সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্ট বিবেচনা করে আমরা কালো মেয়ের সংসারের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। রাতে বাসায় ফিরেই নুসাইবাকে খাটের উপর ঘুমানো দেখে তিশান চেঁচিয়ে বলে উঠল, তুমি আবারও আমার রুমে এসেছো? এই মেয়ে, তুমি কি বেহায়া? এত বলার পরও তোমার লজ্জা হচ্ছে না? তিশানের চেঁচামেচি শুনে নুসাইবা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নুসাইবা তিশানকে কড়া কণ্ঠে জবাব দিল, আপনি যখন বিয়েটা আমাকে করেছেন তাহলে নিশ্চয়ই আমি অন্য কারোর ঘরে থাকবো না, আপনার ঘরেই থাকবো। আমি যতদূর জানি আপনাদের ভদ্র ফ্যামিলি, তাহলে আপনি অভদ্রের মতো আচরণ করছেন কেন? নুসাইবার তীক্ষ্ণ জবাব শুনে তিশান রাগে নুসাইবার হাত চেপে ধরে চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার সাথে উচ্চস্বরে কথা বলো? নুসাইবা হ্যাচ কাটানে হাত ছুটিয়ে নিয়ে বলল, যেদিন ভালোবেসে হাত ধরতে চাইবেন সেদিন আমি সজ্ঞানে নিজেকে সঁপে দিব। দেখুন মিস্টার তিশান, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি, আর না আমার বাবা মা আপনার হাতে আমাকে জোর করে তুলে দিয়েছে। আপনার বাবা সজ্ঞানে আমাকে আপনার বউ করেছে, তাহলে আমি কেন আপনার অভদ্রতা মেনে নিব? বলেই নুসাইবা তিশানকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তিশান হা করে চেয়ে আছে। মেয়েটাকে সরল সোজা ভেবেছিলাম, এখনো সব ধারণাই পাল্টে গেল। তিশান আর কিছু না বলে চুপচাপ একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সকাল সকাল বেল বাজানো শব্দ শুনে নুসাইবা রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলতেই একটা মেয়েকে দেখতে পেল। অপরিচিত একটা মেয়েকে দরজা খুলতে দেখে সাহেরিকার বুঝতে বাকি হলো না যে এটা তিশানের বউ। সাহেরিকা নুসাইবাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসতেই নুসাইবা পেছন থেকে বলে উঠল, আপনি কে? আর কিছু না বলে ভেতরে আসলেন কেন? সাহেরিকা পেছন ঘুরে একটা হাসি দিয়ে বলে উঠল, তিশানকে ডাকো, ওই বলে দিবে আমি কে। শাহরুখ, তুই এখানে এত সকালে? ওরা দুজনে পেছনে ফিরে দেখে তিশান দাঁড়িয়ে আছে। সাহেরিকা তিশানকে দেখে তিশানকে জড়িয়ে ধরল। নুসাইবা অবাক দৃষ্টিতে চেয়ে আছে। সাহেরিকা তিশানকে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে অনেক মিস করছিলাম, তাই সকাল সকাল চলে এলাম। চল না, আজ আমরা একসাথে ব্রেকফাস্ট করি। তিশান নুসাইবার দিকে আর চোখে তাকাচ্ছে। নুসাইবাকে দেখানোর জন্য তিশান ও সাহেরিকাকে জড়িয়ে ধরে বলে উঠল, অবশ্যই, ওয়ে আমি রেডি হয়ে আসছি। বলে সাহেরিকা তিশানের হাত ধরতেই ওরা দুজনেই রুমের দিকে চলে গেল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। নিজের স্বামীকে কোনো মেয়েই অন্যের সাথে সহ্য করতে পারে না। তিশানের উপর ঘৃণা হচ্ছে নুসাইবার। রাতে তিশান বাড়ি ফিরতেই দেখে নুসাইবা এখনো জেগে আছে। নুসাইবাকে সোফায় হেলান দিয়ে বসে থাকতে দেখে তিশান কিছু না বলে শার্টটা খুলে সোফায় ছুঁড়ে মারতে নুসাইবা উঠে তিশানের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে, বলে ফেলো ন্যাকামি না করে। নুসাইবাও দেরি না করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সকালের মেয়েটা কে ছিল? তা নিশ্চয়ই আমি তোমাকে বলতে বাধ্য নই। তিশান খামখেয়ালি জবাব দিল, আপনি বলতে বাধ্য, কারণ আইনত আমি আপনার স্ত্রী, তাই আপনার সবকিছুর উপর আমার অধিকার আছে। আমি মানি না তোমাকে স্ত্রী হিসাবে। আপনি মানলেন কি না মানলেন আই ডোন্ট কেয়ার। আপনার মতো একটা অভদ্র লোকের থেকে ভালো কিছু আশা করা যায় না। নুসাইবার কথা শুনে তিশান রাগে নুসাইবার গাল চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, তুমি আমাকে অভদ্র বলছো কোন সাহসে? নুসাইবা তিশানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতেই তিশান ছেড়ে দিল নুসাইবাকে। আজকে আমার গায়ে হাত তুলেছেন, আমি ভদ্রতার খাতিরে মেনে নিলাম, আর একবারই সাহস দেখাতে আসবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাই হোক, আমি সোজাভাবে কথা বলতে পছন্দ করি। আপনি যখন এই বিয়েটা মানেন না, তাহলে আমি এই সম্পর্ক রাখতে চাই না। যা বলার সরাসরি বলো। আমি এখান থেকে চলে যাব কিছুদিন পর। এই কয়েকটা দিন আমাকে সহ্য করুন, তারপর আপনার পথের কাঁটা সরে যাবে। বলেই নুসাইবা সেখান থেকে চলে গেল। তিশান এখনো চুপ করে আছে। নুসাইবা ওকে কি বলল সবর মাথার উপর দিয়ে গেল। তারপর নিজে নিজেই বলল, যাক, আপুরটা নিজের ইচ্ছায় বিদায় হবে। নুসাইবা আর তিশানের বিয়ের আজ 7 দিন। এই 7 দিন নুসাইবা আর তিশান দুজনেই আলাদা থেকেছে। ওরা দুজনেই দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা অব্দি বলে না। নুসাইবার মন খারাপ। সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তিশানের মনের মতো হতে। তিশান নুসাইবাকে সহ্য করতে পারছে না, হয়তো পারবেও না। তিশানের অফিসে একটা বড় অনুষ্ঠানে যাওয়ার জন্য নুসাইবা রেডি হচ্ছে। বাধ্যতামূলক তিশানকে নুসাইবাকে নিয়ে যেতে হবে। তিশান নুসাইবার দেরি দেখে নুসাইবার রুমে আসতে দেখে নুসাইবার শাড়ির কুচি ঠিক করতে হিমশিম খাচ্ছে। দরজা খোলার আওয়াজ পেতেই নুসাইবার সামনে তাকিয়ে দেখে তিশান দাঁড়িয়ে আছে। তিশানকে দেখে নুসাইবার শাড়ির আঁচল টেনে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। আজ তিশান হা করে নুসাইবার দিকে চেয়ে আছে। বিয়ের পরেই ফার্স্ট তিশান নুসাইবাকে ভালো করে খেয়াল করলো। শ্যামবর্ণ গায়ের রং, ঠোঁটে হালকা লিপস্টিক, কাজল টানা চোখ, খোলা চুলগুলো বাতাসে উঠছে দেখে অনেকটা মায়াবী লাগছে নুসাইবাকে। শ্যামবর্ণ গায়ের রঙে যে কাউকে এতটা সুন্দর আর মায়াবতী লাগে, সেটা তিশান আজ নুসাইবাকে না দেখলে জানতেই পারত না। তিশানকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে নুসাইবার অনেকটা অস্বস্তি হচ্ছে। তিশান কিছু ভেবে দরজার দিকে পা বাড়িয়েও থেমে গেল। তারপর নুসাইবার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে নুসাইবার শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলো। তিশানের কাণ্ডে নুসাইবা হা করে চেয়ে আছে। নুসাইবাকে সামনে দেখলেই যে ছেলেটা রেগে যায়, সেই ছেলেটা নিজে ওর সামনে হাঁটু ভেঙে বসে ওর কুচি ঠিক করে দিচ্ছে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না নুসাইবা। তিশান নুসাইবার শাড়িটা ঠিক করে দিয়ে দাঁড়িয়ে একবার নুসাইবার পা থেকে মাথা অব্দি দেখে শান্ত কণ্ঠে বলল, এখন পারফেক্ট লাগছে। তিশান আর কিছু বলতে গিয়েও হুট করে থেমে গেল। তারপর ফট করে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। নুসাইবাও আর কিছু না বলে ওর পেছন পেছন হাঁটা শুরু করলো। নুসাইবা আর তিশান বের হবে, তখনই নুসাইবা নিজের ভেতর আনইজি ফিল করে শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিবে, তখনই তিশান নুসাইবাকে ধরে নেয়। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসাইবা তিশানের বাহু ধরে আছে। এক নতুন সম্পর্কের সৃষ্টি শুরু হচ্ছে। সোজা করে দাঁড় করিয়ে তিশান নুসাইবাকে বলল, একটু দেখে শুনে হাঁটবেন, এখন পড়ে গেলে কি হতো? কি আর হবে, আপনিই তো আছেন, কোলে করে নিয়ে যেতেন। আস্তে আস্তে, বাড়িতে বাবা মা আছেন। আর এসব সোফায় বসে দেখছেন তিশানের বাবা ও মা, তারা দুজনে হাসছে। বাবা বলল, তোমাকে বলেছি
বলেছি না তিশা নুসাইবাকে ঠিকই একদিন মেনে নিবে। দেখেছো তিশান আস্তে আস্তে বৌমার প্রতি দুর্বল হচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমারও বেশ ভালো লাগছে আজ। ওদের দুজনের জন্য সবসময় মন থেকে দোয়া রইল। এখন তাহলে তুমিও বুঝতে পেরেছো? আমি তো আগেই জানতাম আমার তিশানের জন্য যোগ্য বৌমা সেই। তিশান আবারও নুসাইবাকে শাড়ি ঠিক করে দিচ্ছে, কিভাবে হাঁটতে হবে বলে দিচ্ছে, আর দুদিকের দুই সুন্দর সিন দেখিয়ে আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, কিছু সম্পর্ক হঠাৎ করে হয় না, যা দেরিতে হয় তার টেকসই বেশি। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, দেখবেন ওর মাঝেই পৃথিবীর সেরা সুন্দরীকে দেখতে পাবেন। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রোমান ও মিজান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।